লেবাননের দক্ষিণাঞ্চলের শহর নাবাতিয়ে যুদ্ধবিরতির পর কিছু বাসিন্দা ফিরে গিয়ে দেখলেন ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। ঘরবাড়ি, অবকাঠামো ও জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। অনেকেই ফিরেও মাথা গোঁজার মতো ঠাঁই না পেয়ে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। আমরা অস্ত্র চাই না। যারা শহীদ হয়েছেন তারা সবাই ডাক্তার, প্রকৌশলী, বুদ্ধিজীবী ও শিক্ষিত মানুষ। যুদ্ধ আমাদের শখ নয়, কিন্তু আমরা আমাদের ভূমি রক্ষা করছি। আমরা কাদের রক্ষা করছি? এটা কি ইরানের ভূমি? না, এটা লেবাননের ভূমি। শহীদরা সাহসিকতার সঙ্গে নিজেদের জীবন দিচ্ছেন তাদের ভূমি পুনরুদ্ধারের জন্য। সেখানে তাদের রক্ষা করার কেউ নেই। 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবানন ও ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ধীরে ধীরে মানুষের ফেরা শুরু হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলো দীর্ঘ সময় পর নিজেদের ঘর দেখতে ফিরেছেন, কিন্তু নিরাপত্তাহীনতা ও ধ্বংসের কারণে স্থায়ীভাবে থাকা সম্ভব হচ্ছে না তাদের। লেবাননের সেনাবাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও কিছু এলাকায় ইসরায়েলি বাহিনী মাঝে মধ্যে গোলাবর্ষণ চালিয়েছে। এতে দক্ষিণের কয়েকটি গ্রামে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগ নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এ কারণে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। যুদ্ধ চলাকালে লেবাননে হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে বসবাস করা মানুষ। নাদিম মারজান, সময় সংবাদ।